একটি স্বপ্ন ভালো জীবনের। সেই স্বপ্নের টানে উত্তাল সমুদ্র পেরিয়ে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে হাজারো মানুষ ছুটেছেন ইউরোপের পথে, কিন্তু অনেকের সেই যাত্রা শেষ হয়েছে ক্ষুধা, অনিশ্চয়তা আর মৃত্যুর নির্মম বাস্তবতায়। উত্তর আফ্রিকার মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় নজিরবিহীন অভিবাসী ঢলে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। কেউ সাগরে ডুবে, কেউ সীমান্তের বেড়া টপকাতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। মাত্র ২ দিনে ৫০,০০০-এর বেশি মানুষ সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন, যদিও পরে অধিকাংশই মরক্কোয় ফিরে যান। ঘটনার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে স্পেন ও মরক্কো। সেনা মোতায়েন, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের মাধ্যমে নতুন অনুপ্রবেশ ঠেকানোর চেষ্টা চলছে। এদিকে ইতালি শেনজেন ব্যবস্থার কার্যকারিতা সাময়িক স্থগিতের ঘোষণা দিলেও স্পেন বলছে এমন সিদ্ধান্ত ইউরোপীয় নীতির পরিপন্থী। কেন এত বড় অভিবাসী ঢল তা নিয়ে এখনো নিশ্চিত নন বিশেষজ্ঞরা। কেউ বলছেন মরক্কো সীমান্তে কড়াকড়ি শিথিল করেছিল, আবার কেউ মনে করছেন স্পেন আলজেরিয়ার ঘনিষ্ঠতা নিয়ে রাজনৈতিক চাপ সৃষ্টি কিংবা মানব পাচারকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবও এই ঘটনার পেছনে ভূমিকা রেখেছে। বিশ্লেষকদের মতে মরক্কোর সহযোগিতা ছাড়া এত অল্প সময়ে এত মানুষের সীমান্ত পার হওয়া প্রায় অসম্ভব, যদিও মরক্কো সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে দেশটির কয়েকজন বিশ্লেষক বলছেন সরকার ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেনি। এদিকে স্পেনের অভিবাসী বান্ধব নীতিকেও দায়ী করছেন ইউরোপের ডানপন্থী নেতারা। তবে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ফিরে আসা অভিবাসীদের কণ্ঠে এখন শুধু হতাশা। স্বপ্নের ইউরোপে পৌঁছেও তারা পাননি খাবার, আশ্রয় কিংবা নিরাপদ ভবিষ্যৎ। আফসানা ভুঁইয়া, দেশ টিভি।